ইতিহাস দ্বিতীয় পত্রের ৬টি অধ্যায় থেকে কোন টপিকগুলো আমরা ৭টি সৃজনশীলের জন্য ভালোভাবে পর্যবেক্ষণ করব। ইতিহাস দ্বিতীয় পত্রের যে ৬টি অধ্যায় আছে, এই ৬টি অধ্যায়ের মধ্যে একটি অধ্যায় রয়েছে আমাদের দ্বিতীয় অধ্যায় তথা ফরাসি বিপ্লব। এই ফরাসি বিপ্লব থেকে আমরা ২টা টপিক ভালোভাবে পর্যবেক্ষণ করব। একটি হচ্ছে ফরাসি বিপ্লবে দার্শনিকদের যে অবদান বা ভূমিকা রয়েছে, এই টপিকটি ভালোভাবে পড়ব। আরেকটি হচ্ছে নেপোলিয়ন। এই নেপোলিয়ন থেকে তার যে সংস্কারগুলো আছে, এই সংস্কারগুলো আমরা পড়ব। তবে সংস্কার থেকে এককভাবেও প্রশ্ন হতে পারে। আর এককভাবে যদি সংস্কার থেকে প্রশ্ন হয়, তার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে নেপোলিয়নের আইন বিধি বা আইন সংস্কার। তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলোই ভালোভাবে তোমরা দেখবে। ৩ নাম্বার অধ্যায় তথা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ভার্সাই সন্ধি। এই অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করব সেটা হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের কারণ এবং তার ফলাফল, আর ভার্সাই সন্ধি এর প্রেক্ষাপট এবং ভার্সাই সন্ধির প্রভাবটা কি ছিল। তবে এই প্রভাব থেকে যে কোশ্চেনটি হয় ঘ মার্কের জন্য তথা ৪ মার্কের জন্য যে কোশ্চেনটি হয় সেটি হচ্ছে যে ভার্সাই সন্ধি পৃথিবীতে শান্তি নয় বরং আরেকটি যুদ্ধের ক্ষেত্র তৈরি করেছিল, এরকম কিন্তু কোশ্চেন হয়ে থাকে। চতুর্থ অধ্যায় থেকে আমরা একটি টপিক ভালোভাবে পর্যবেক্ষণ করব তথা রুশ বিপ্লব বা বলশেবিক বিপ্লবের যে অধ্যায়টি আছে, এখান থেকে আমরা গ নাম্বারের জন্য পড়ব হচ্ছে লেনিনের পরিচয় এবং ঘ নাম্বারের জন্য পড়ব যে রাশিয়াতে তিনি কিভাবে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন বা সমাজতন্ত্র প্রতিষ্ঠায় লেনিনের অবদান কি ছিল। পঞ্চম অধ্যায় তথা হিটলার মুসোলিনির উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই অধ্যায় থেকে আমরা ২টা টপিক ভালোভাবে পড়ব। সেটি হচ্ছে গ নাম্বারের জন্য যে টপিকটি আমরা দেখব সেটা হচ্ছে হিটলারের পরিচয় বা হিটলারের উত্থান কিভাবে হয়, এরপরে হিটলারের কর্মকাণ্ডগুলো কি ছিল। কর্মকাণ্ড থেকে ২টা টপিক পড়তে হয় মূলত। সেটা হচ্ছে হিটলারের সময় তার কার্যক্রমগুলো কি ছিল, তার দেশের অবস্থা কি রকম ছিল। আরেকটি হচ্ছে হিটলার দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কতটুকু দায়ী বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৃষ্টিতে হিটলারের ভূমিকা। এর পরবর্তীতে যে টপিক আমরা পড়ব সেটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে কারণ এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীতে কিরূপ প্রভাব ফেলেছিল, এটা অর্থাৎ প্রভাব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, এটা আমরা দেখব। ষষ্ঠ অধ্যায় জাতিসংঘের যে অধ্যায়, এখান থেকে মাস্ট তো কোশ্চেন আসবেই। এটা হচ্ছে জাতিসংঘ কিভাবে গঠিত হয় বা জাতিসংঘ গঠনের পটভূমি বা ইতিহাস ব্যাখ্যা করো, এটা গ নাম্বারের জন্য। আর ঘ নাম্বারের জন্য ২টা টপিক ভালোভাবে পড়বা, ঘ মার্কের জন্য যে কোনো একটি আসবে এখান থেকে। এটা হচ্ছে জাতিসংঘের যে ভূমিকা বা কার্যাবলী, যেটা আমরা বলি ভূমিকা, কার্যাবলী, তার সফলতা, এটা মূলত কিন্তু একটাকে মিন করে থাকে। আরেকটি হচ্ছে ঘ নাম্বারের জন্য, সেটি হচ্ছে জাতিসংঘের যে 5টি বৃহৎ শক্তি আছে, এই বৃহৎ শক্তির ভূমিকা কিরূপ, এটা করতে হবে। সপ্তম অধ্যায় তথা স্নায়ুযুদ্ধ, এই স্নায়ুযুদ্ধের অধ্যায় থেকে আমরা একটা কোশ্চেন পড়বো। গ মার্কের জন্য হচ্ছে স্নায়ুযুদ্ধের কারণগুলো কি, আর ঘ মার্কের জন্য এই স্নায়ুযুদ্ধ পৃথিবীতে কিরূপ প্রভাব বিস্তার করেছিল, অর্থাৎ তার প্রভাব বা ফলাফলটি কি ছিল। এই 6টি অধ্যায় থেকে আমরা এই টপিকগুলো পর্যবেক্ষণ করব। ইনশাআল্লাহ তোমার 7টি সৃজনশীল এখান থেকেই তুমি আশানুরূপ অ্যান্সার করতে পারবে।